আমি এই ফোনটা ব্যবহার করছি 2016 সাল থেকে, অর্থাৎ 2016 সাল থেকে এটা 2024-এর শেষ, মানে 8 বছর ধরে ব্যবহার করছি। এবং 8 বছর ধরে ব্যবহার করার পরেও এই ফোনটার যে ব্যাটারি একদম প্রথম দিন যেমন সার্ভিস দিয়েছে আজকেও কিন্তু তেমনই সার্ভিস দেয়। তো আমি এমন কি ট্রিকে বা কি নিয়ম ফলো করে এই ফোনটা চার্জ দিয়েছি যার জন্য এখনো পর্যন্ত এটার ব্যাটারি প্রথম দিনের মতোই আছে, বা আমি যে ফোনই ব্যবহার করি না কেন সেই ফোনেরই ব্যাটারি একদম পারফেক্ট থাকে, প্রথম দিনও যেমন শেষের দিনও তেমন। তো আপনারাও যদি আপনার ফোনের ব্যাটারি ঠিকঠাক রাখতে চান তো সেক্ষেত্রে আপনাকে কোন নিয়ম ফলো করতে হবে যাতে করে আপনার ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে এবং কখনোই নষ্ট হবে না। তার কারণ আমি যতগুলোই ফোন ইউজ করি না কেন সবগুলোতেই কিন্তু একই নিয়ম ফলো করি এবং তাতে আমার কোনো অসুবিধা হয় না। এবং এই ফোনের ভিডিও কিন্তু অনেকেই দেখেছেন যারা অনেক আগে থেকে আমাকে ফলো করেন। আমি প্রথম দিকে কিন্তু এই ফোনটা থেকেই ভিডিও বানাতাম, সো হাতে যখন নিয়েছি তখন ভাবলাম যে একবার আপনাদের দেখিয়ে দিই। ওকে, ব্যাটারি যদি ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু ফোন চালিয়ে অতটা মজা হয় না। মানে আপনি ধরুন একটা ব্যাটারি ফুল চার্জ করলেন, তারপর ফোন ইউজ করা শুরু করলেন এবং কিছুক্ষণ পরে দেখলেন যে ব্যাটারি ফুস, মানে আপনাকে আবার চার্জ দিতে হচ্ছে। তাও বাড়িতে থাকলে একরকম, আপনি যখন বাড়ির বাইরে যাবেন তখন ভাবুন যে কি অবস্থা হবে। জাস্ট আপনি বাইরে গেলেন, যাওয়ার পরে 2-3 ঘন্টা পরে ফোনের ব্যাটারি শেষ হয়ে গেল, তো সেক্ষেত্রে কিন্তু সমস্যা। মানে আপনার ব্যাটারি কিন্তু অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে ব্যাটারিটা ভালো রাখার, নইলে ব্যাটারি তো পাল্টানো যায়, নতুন তো কেনাই যায়, কিন্তু তাতে করে অনেক টাকাই আপনার খরচ হয়ে যাবে। ভালো ভালো কোম্পানির ব্যাটারি কিন্তু অনেক দাম নিয়ে নেয় যদি আপনি সার্ভিস সেন্টার থেকে চেঞ্জ করতে যান। তো এই ব্যাটারি চার্জিং নিয়ে কিন্তু অনেক রকম নিয়ম আপনারা অনেক শর্টসে বা অনেক ভিডিওতে দেখে থাকবেন, কিন্তু আমি কোন নিয়ম ফলো করেছি যার জন্য আমার ব্যাটারি পারফেক্ট রয়েছে এখনো, তার কারণ অনেক কিছু কিন্তু মিথ এখানে রয়েছে এবং সেগুলো অনেক হয়তো ফলোও করেন, তারপরেও দেখা যায় যে আপনার ব্যাটারিটা নষ্ট হয়ে যাচ্ছে। বাট অ্যাকচুয়ালি কোম্পানি কি বলে সেটা কিন্তু আপনাকে দেখতে হবে, তাহলে কিন্তু হয়ে যাবে। বেশি কিছু আপনার ভাবার দরকার নেই এখানে, খুব বেশি মানে রকেট সায়েন্সের আপনার দরকার হবে না। বেসিক্যালি আমি এই ফোনটা যেভাবে চার্জ দিয়েছি সেটা হচ্ছে, মানে কি বলবো, আমার চার্জ দেওয়ার নিয়ম শুনলে আপনাদের মাথা ঘুরে যাবে যে ভাই এরকম বেপরোয়া ভাবে কে চার্জ দেয়। আমার যখন ফোনটা ইচ্ছা হয়েছে তখন আমি চার্জ দিয়েছি, আমার চার্জের কোনো টাইমিং ছিল না। আমার ফোন যদি 95% থাকতো তখন আমি চার্জ দিয়েছি, যখন 50% থাকতো তখন আমি চার্জ দিয়েছি, অনেক সময় চালিয়ে চালিয়ে 0% করে ফোন বন্ধ হয়ে গেছে তারপরেও চার্জ দিয়েছি, 0 থেকে 100%ও চার্জ দিয়েছি, 100% থাকা অবস্থায় সারা রাত চার্জ হয়েছে, এরকমও কিন্তু হয়েছে। বাট তারপরেও আমার ফোনের ব্যাটারি এখনো ভালো রকম সুস্থ আছে। আমি যে বর্তমানে ফোনটা ইউজ করি এটা হচ্ছে গ্যালাক্সি S22, এই ফোনের সাথেও আমি সেম ব্যবহার করি, অর্থাৎ এই ফোনের সাথেও কিন্তু আমি মোটামুটি সারা রাতি চার্জ দিয়ে রাখি। আমি ফোন ইউজ করে 12টা-1টার দিকে যখন শুই তার আগে ফোনটা চার্জে বসাই, চার্জে বসিয়ে শুয়ে পড়ি, সকালবেলা উঠে 100% হয়ে যায়, সারাদিন আবার তখন ইউজ করি, আবার বিকেলবেলা একবার চার্জ দিই, বা মনে হলো দুপুরবেলা আবার চার্জে বসাই, বা হাত থেকে খুলে হয়তো খেতে বসবো তখন হয়তো চার্জে বসেই খেতে বসছি। অর্থাৎ সকালবেলা ঘুম থেকে করে কিছুক্ষণ ইউজ করলাম, 10-15% সেটা ফুরিয়ে গেল, দেন খেতে যাব বা বাথরুমে যাব বা কিছু করব, তার আগে চার্জে বসি। বা এমন হতে পারে সারাদিন 2-3 বার এরকম চার্জে বসানো রয়েছে, তারপরেও কিন্তু ফোনটা ঠিক রয়েছে। এইবার আমাকে অনেকে প্রশ্ন করতে পারেন যে আপনি তো বললেন যে নিয়ম শেখাবেন, তাহলে আপনি নিজে এরকম বেপরোয়া কেন? দেখুন, অ্যাকচুয়ালি ফোন চার্জিং করার কোনো রকম সেরকম নিয়মই নেই। মানে আপনি চাইলে সারাদিনও বসিয়ে রাখতে পারেন, আপনি চাইলে যখন তখন বসাতে পারেন, বাট একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ফোন যখন আপনার চার্জ হবে তখন সেটাকে ইউজ করা থেকে বিরত থাকতে হবে, এটা মাথায় রাখ, তাহলে কিন্তু আপনার অনেকটা ব্যাটারি সেভ থাকবে। যখন আপনি ফোনটা চার্জ করবেন তখন দেখবেন যেন সেটা চার্জই হয়, শুধু সেটাকে সেইভাবে ইউজ করবেন না। বা যখন আপনি চার্জ দেবেন তখন যেন সেই যে প্লেসটা রয়েছে সেই প্লেসটা যাতে ঠান্ডা হয়, কুল থাকে, এবং সেই প্লেসে ডাইরেক্ট যেন রোদ না পড়ে, বা সেই প্লেসটা যেন খুব গরম না হয়। এই জিনিসগুলো মাথায় রাখলেই কিন্তু আপনার কাজ হয়ে যাবে। এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার ব্যাটারি সঠিকভাবে চার্জ হবে। দেখবেন যখন খুব গরম পড়ে তখন কিন্তু যদি আপনি চার্জে দেন দুপুরবেলা তখন দেখবেন ফোন স্লো চার্জ হয়, তার একটাই কারণ, সেটা হচ্ছে ব্যাটারিও গরম হয়ে যায় এবং যার জন্য যে ভেতরে ইলেকট্রনগুলো থাকে সেগুলো সঠিকভাবে কাজ করে না এবং চার্জও কিন্তু উল্টোপাল্টা হয় বা কম হয়। তো এই ছোট ছোট জিনিস মাথায় রাখতে হবে। এমন না যে আপনি চার্জ দিয়ে 85% যখনই হবে তখন আপনার ব্যাটারি খুলে নিতে হবে, 20% যখনই ফোন চলে যাবে তার সময়ই চার্জ দিতে হবে, এই সমস্ত মিথ থেকে দূরে থাকতে হবে। কারণ কোম্পানি কিন্তু ফোনের মধ্যে অটোমেটিক্যালি অটো কাট দিয়ে দিয়েছে, যার জন্য কিন্তু আপনার ফোন কখন 100% চার্জ হয় তখন কিন্তু দেখিয়ে দেয় যে 100% ফুললি চার্জ, ঠিক আছে, তখনই কিন্তু ওটা অটো কাট হয়ে যায়। আবার কিছু কিছু ফোনে দেখবেন যে ওই চার্জিং এর সিগন্যালটাই চলে যায়, বা চার্জিং এর যে অ্যাকচুয়ালি যে সাইনটা সেই সাইনটা চলে যায়। যেরকম কিছু কিছু ফোনে অলরেডি সেটিং দেওয়া থাকে যে আপনি চাইলে কিন্তু ব্যাটারি প্রোটেকশন অন করে রাখতে পারবেন এবং আপনার ফোন কত পার্সেন্ট চার্জ হলে সেটা অটোমেটিক কাট হয়ে যাবে সেটা কিন্তু সিলেক্ট করা যায়। যেমন আমার ফোনে একটা সেটিং আছে, সেটা হচ্ছে ব্যাটারি প্রোটেকশন। আমি যদি এই সেটিংয়ে যাই, সেটিংয়ে যাওয়ার পরে এখানে 3টে অপশন আমাকে দিয়েছে, একটা হচ্ছে বেসিক, একটা হচ্ছে অ্যাডাপ্টিভ, একটা হচ্ছে ম্যাক্সিমাম। তো বেসিকে যদি আমি যাই সেক্ষেত্রে দেখুন এখানে 100% চার্জ যখন হয়ে যাবে তারপরে আমি যদি ফোনটা চার্জে লাগিয়ে রাখি তারপরে কিন্তু আর চার্জ হবে না। যখন ফোনটা আবার অটোমেটিক্যালি 95%-এ নেমে আসবে তখন কিন্তু ফোনটা আবার চার্জ হবে। তারপর একটা অ্যাডাপ্টিভ রয়েছে। অ্যাডাপ্টিভ একটা সুবিধা হচ্ছে আপনার স্লিপ প্যাটার্নকে ফলো করবে, অর্থাৎ আপনি যদি
ওভারনাইট চার্জ করেন তাহলে আপনি দীর্ঘদিন যখন ফোনটাকে সকালবেলা খুলবেন, অর্থাৎ ফোন অটোমেটিক্যালি বুঝে যাবে, অপটিমাইজ হয়ে যাবে যে আপনি কখন ঘুম থেকে ওঠেন, আপনি কখন ফোন হাতে নেন। তো এইগুলো বুঝে শুনে নিয়ে মোটামুটি 80% অবধি চার্জ করে রাখবে। তারপর আপনি যখন ঘুম থেকে ওঠেন তার কিছুক্ষণ আগে বাকি 20% করে দেবে। এবং এটা করতে কিন্তু টাইম লাগবে, এমন না যে একদিনে হয়ে যাবে। কিছুদিন আপনি করার পরে তারপরে কিন্তু ফোন অটোমেটিকলি শিখে যাবে যে আপনি কখন ঘুম থেকে ওঠেন, কখন ফোন হাতে নেন সকালবেলা, সেই হিসেবে কিন্তু ফোনটা চার্জ করবে। আর একটা আছে, সেটা হচ্ছে ম্যাক্সিমামে কী হয়, ব্যাটারি অটোমেটিক্যালি 80% যখন হবে তখন চার্জ নেওয়া বন্ধ করে দেবে এবং 80%-এর ওপরে চার্জ হবেই না। ঠিক আছে, তো এইটা হচ্ছে ব্যাটারি প্রোটেকশন যে অপশন, সেটা কিন্তু ভালো ভালো ফোনে দেয়া থাকে। তো আপনি চাইলে আমার মতো ফলো করতে পারেন, যে একদম বেপরোয়াভাবেও চার্জ দিতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যেন ফোন যখন আপনি চার্জ হচ্ছে তখন ইউজ করবেন না, তাহলেই হবে। সেক্ষেত্রেও কিন্তু আপনার ব্যাটারি ভালোই থাকবে, কারণ অটো কাট ফিচার কিন্তু আমাদের ফোনের মধ্যেই দেওয়া থাকে। এরপরে যার যার কপাল, আপনি যদি একটু কমা ফোন কেনেন সেক্ষেত্রে সেই ব্যাটারিটা হয়তো বেশি দিন লাস্ট করবে না, বাট আপনি যদি একটু ভালো ফোন কেনেন সেক্ষেত্রে কিন্তু সেই সব ফোনের ব্যাটারি যথেষ্ট বেশি দিন লাস্ট করে এবং উল্টোপাল্টা ইউজেও খুব একটা বেশি ক্ষতি হয় না। অনেক বছর আগে যখন ব্যাটারিগুলো ব্লাস্ট করতো ওভারচার্জের ফলে, এখন কিন্তু ওভারচার্জের ফলে কিন্তু ব্যাটারি ব্লাস্ট করে না। আপনি দেখেছেন হয়তো সারাদিন সারা রাত চার্জ দিয়ে রাখলেও কিন্তু ফোন আপনার ব্লাস্ট হবে না, কারণ ফোনের মধ্যে সার্কিটের মধ্যেই ওই সিস্টেমটা রয়েছে যে আপনার ফোন 100% চার্জ হলে সে আর চার্জই নেই, আবার যখন 100% থেকে নেমে আসবে তখন আবার চার্জ নেয়। সো এইটা হচ্ছে ব্যাপার। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে তারা বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ ভিডিও দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।